আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের 115 নম্বর পৃষ্ঠা থেকে। এই দুটি ছক আমরা পূরণ করব। চলো শুরু করি। আনুষ্ঠানিক যোগাযোগে কিছু বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে। অন্যদিকে আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ম কানুন কোনো বাধ্যবাধকতা থাকে না। ব্যক্তির সম্পর্কে তোমার কোনো বাধ্যবাধকতা থাকে না। ব্যক্তির সম্পর্ক এবং পরিস্থিতির কারণে এই ভিন্নতা তৈরি হয়। যেমন ভাই বোন, বাবা মার কাছে, আত্মীয় বন্ধুর এদের সঙ্গে আমরা সাধারণত অনানুষ্ঠানিক যোগাযোগ করে থাকি। অন্যদিকে শিক্ষক, অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করে থাকি। আমরা যে তিনটি ভূমিকা অভিনয় করলাম এবং দেখলাম তার মধ্যে কোনটি কী ধরনের যোগাযোগ তা টিক চিহ্ন দেই। আনুষ্ঠানিক যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, এটি হবে আনুষ্ঠানিক যোগাযোগ। অনানুষ্ঠানিকে তুমি ক্রস চিহ্ন দিবে। পুলিশের সঙ্গে শিক্ষার্থীর যোগাযোগ, এটি হলো আনুষ্ঠানিক যোগাযোগ। অনানুষ্ঠানিকে ক্রস চিহ্ন দিবে। দুই বন্ধুর মধ্যে যোগাযোগ, সেটি হলো অনানুষ্ঠানিক যোগাযোগ। আগামী সেশনের প্রস্তুতি। ভূমিকা অভিনয়ের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগের সময় কোনো ভুল হয়েছিল কিনা আর ভুল হলে সেটি কি ধরনের ভুল তা নিচের ছকে লিখি। আমাদের সুবিধার্থে নিচের একটি উদাহরণ দেওয়া হলো। আমরা কমপক্ষে আরও 5টি ভুল নিচের ছকে লিখব। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে খুঁজে বের করতে পারি। 1. শিক্ষকের সঙ্গে যোগাযোগের সময় প্রথমে কুশল বিনিময় করে নিই। বাকিগুলো আমরা এখন লিখে নিব। শিক্ষকের সাথে যোগাযোগের সময় উচ্চম্বরে কিছু কথা বলে ফেলেছি। পুলিশ অফিসারের কাছে নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছি। পুলিশ অফিসারের নিকট বসার অনুমতি নেইনি। বন্ধুকে বিপক্ষ দলের নাম বলতে ভুলে গিয়েছি। সর্বোচ্চ গোলদাতার নাম বলিনি।